যদি আমার দায়িত্ব নিতে চান অবশ্যই আসবেন। আমার মা বাবা গেছে, আমি থাকতে চাই, মায়ের কোলে ঘুমাইতে চাই। গুলিস্তান আছে না, ছুঁয়ে গেছিল, পরে আমরা দেখে ওরা আইন না পাইলা বড় করছি। তোমরা পাইলা বড় করছো? কতটুক থাকতে? হয়তো না, আর ছোট ছিল, তখন আর 1-2 বছর হইব। তো ভিউয়ার্স, আমরা এই পথ শিশু ভাইটিকে দেখতেছি, মনে হচ্ছে ওনার 6 বছর হবে। সে বলতে পারে না তার মা কে বাবা কে, সে শুধু এইটুকুই জানে তার জন্মস্থান সিলেটে। যে বয়সে থাকার কথা মায়ের কোলে, সেই বয়সে রইল সে খিলগাঁও তালতলা মার্কেটে। আপনারা যদি কেউ এই পথ শিশু ভাইটির দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার মায়ের নাম কি, তোমার বাবার নাম কি, সে কিছুই বলতে পারে না। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস অবশ্যই পারবো, তাকে নতুন করে একটি পরিবার দান করতে। আমি তাকে বললাম কেউ যদি তোমাকে মা বাবার ভালোবাসা দিয়ে লালন পালন করতে চায় তুমি কি তাদের সাথে যাবা? সে বলল অবশ্যই ভাই আমি যাব। তোমার নাম কি? ইমন। ও, তোমার মাকে বাবাকে বলতে পারবা? ইমন, মাকে বাবাকে বলতে পারবা? বাবার নাম, মার নাম? সিলেট। আপনারা যদি দয়া করে কেউ সিলেটে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই বাচ্চাটি কিন্তু বলতে পারে না তার মা কে, বলতে পারে না কে তার বাবা। কিভাবে শুয়ে থাকে আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, খারাপ লাগে না? শুয়ে থাকো। হ্যাঁ, কার কোলে ঘুমাতে ইচ্ছা করে? কার কোলে? মার কোলে। মারে দেখো না কখনো? হ্যাঁ, একটু মনে করার চেষ্টা করো যে মার নামটা কি। হ্যাঁ, মনে করি। মনে নাই? ও, বাবা কিচ্ছু মনে না? বাচ্চাটা কিছু মনে রাখতে পারে না। আর এখানে থাকো, আবিজাবি খাও নাকি? কিচ্ছু খায় না? তো দাঁড়াও তো, ওই ভালো ছেলে। তাই আসলে এই ছেলেটার মাকে বাবাকে বলতে পারে না। ওর যখন 1 বছর বা 1.5 বছর, তখন এই বাইরে নাকি তারে তুলে নিয়ে আসছে, তারা পাল্টাছে। তোমার নাম কি? সাগর। সাগর। ও আবি যাবে এমনি কিছু খায় না? না। শিওর? এই জায়গায় থাকে, আবার রেল গেটে থাকে ভাই। রেল গেটেও থাকে। ওই শোনো, ইমন, ইমন না নাম? এখন কেউ যদি তোমাকে নিতে চায় তুমি যাবা? তোমাকে মা বাবার অগ্রাধিকার দিবে, সুযোগ দিবে? ইমন, কেউ তোমাকে নিতে চাইলে তুমি যাবা? এদিকে আসো, শোনো শোনো। এই ইমন, পায়ে কিভাবে ব্যথা পেয়েছো? বলতে পারো না?